আজকে শেষ ডেস্টিনেশন সিঁদুরপুর পাহাড়ে। বল এটা মিস করছিস কিনা? একদম সুন্দর লাগছে, অপূর্ব। দেখুন পুরো একদম জঙ্গলের ভেতর থেকে, সুন্দরবনের মতন রাস্তা। আমরা ভেতর দিয়ে ঢুকে আছি জঙ্গলের ভেতর থেকে। জঙ্গলের ভেতর থেকে সাফারির মজা। সাফারি, একটা বলতে গেলে একটা পুরুলিয়ান সাফারি। থেকে জঙ্গল আর বড় বড় এই ঘাসগুলোকে কি ঘাস বলে জানা নেই আমার। এই কিন্তু বন্য ঘাস। বন্য ঘাস, বড় বড় ঘাস, লাল মাটি। আমরা যে জায়গায় যাচ্ছি মানব সভ্যতা থেকে অনেকটা দূরে, মানে এইসব জায়গায় লোক খুব কম যায়, খুব লোক জনবসতি নেই। চলে এসেছি সিঁদুরপুর পাহাড়ে, সেটা হচ্ছে আনাড়া থেকে মাত্র 9 কিলোমিটার। আপনারা অবশ্যই আসতে পারেন। পুরো আনটাচ পাহাড়, এবং সত্যি কথা বলতে কোনো ব্লগে আপনি দেখতে পাবেন না। আর সব থেকে বড় কথা যেটা চন্দন দেখালো, আমরা যেই রাস্তা দিয়ে আসলাম, একটা দুটো লোকাল দাদার সঙ্গে দেখা হলো। আর সত্যি কথা বলতে যে রাস্তা দিয়ে আসলাম খুব অ্যাডভেঞ্চারাস রাস্তা, খুব অ্যাডভেঞ্চারাস। মানে মাঝে মধ্যে ভয় লাগছিল যে রাস্তা শেষ হবে কোথায়। হ্যাঁ, গুগল ম্যাপ তো ভুলভাল দেখায় সব সময়। আর পাহাড়টা খুব সুন্দর। আমি অবশ্যই বলবো রোদ পড়ে গেলে আসুন, কারণ পুরুলিয়া এই সময়টা একটু গরম বেশি, তো রোদ পড়ে গেলে ভাল লাগবে। আচ্ছা দাদা, এই যে জঙ্গল দিয়ে আসলাম, এতে সাপ পোকামাকড় কিছু নেই তো? হ্যাঁ, না আছে, শিয়াল পাবেন, বড় অজগর সাপ পাওয়া যায়। অজগর সাপও আছে? হ্যাঁ, অজগর সাপও আছে। আর এমনি যারা বাইরে থেকে আসছে, মনে করুন কলকাতা, তাদের এমনি সিকিউরিটির প্রবলেম নেই তো? মানে চুরি চাপটা এরকম না সেগুলো হয় না কিচ্ছু। ওই দিক দিয়ে না, সমস্যা নেই, তাই তো? শান্ত, একদম শান্ত জায়গাটা, হুম। কোনো ব্যাপার না। অসংখ্য এখানে যখন তখন আসতে পারেন। পিকনিকের সিজনে অনেক ভিড় হয় এখানে। এখানে পিকনিক স্পট, তাই তো? হ্যাঁ, দেখে আছে পিকনিক করা যায়। আসে দূর দূরান্ত থেকে অনেক লোকেই আসে। যারা নির্জন পাহাড় প্রান্তরে একাকিত্ব ও রোমাঞ্চ অনুভব করতে চান, তাদের জন্য সুন্দরপুর পাহাড় হলো সেরা ডেস্টিনেশন।